বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডে 5 ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন আহমেদ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি ভালো আছি, সুস্থ আছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের ৪র্থ অধ্যায়। এই অধ্যায়ে আমরা দুইটি বিষয় সম্পর্কে জানতে পারব। একটি হচ্ছে জনসাধারণ কখন পুলিশকে বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবেন এবং কোন কোন অপরাধ সংগঠন সম্পর্কে জনসাধারণ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন। আমরা যদি ফৌজদারি কার্যবিধি আইনের ৪২ ধারা দেখি, তাহলে আমরা দেখতে পারব জনসাধারণ গ্রেফতার এবং আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে হেল্প করবে। যেমন, যদি কোনো আসামিকে গ্রেফতার করার ক্ষেত্রে বা আসামি পলায়ন প্রতিরোধের ক্ষেত্রে যদি পুলিশ বা ম্যাজিস্ট্রেট কোনো জনসাধারণের কাছে হেল্প চায়, তাহলে ওই জনসাধারণের উচিত হবে পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করা বা হেল্প করা। আরেকটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে, যেমন শান্তিভঙ্গ, দমন, রেলপথ, খাল, টেলিগ্রাফ বা সরকারি সম্পত্তির ক্ষতি রোধের ব্যাপারে যদি জনসাধারণের কাছে পুলিশ বা ম্যাজিস্ট্রেট হেল্প চায়, তাহলে ওই জনসাধারণের কাজ হবে পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে হেল্প করা। এখন যেহেতু আইনে বলা আছে হেল্প করবেন বা করতে হবে, সেহেতু জনসাধারণ কিন্তু এটা এড়িয়ে যেতে পারবেন না, যেহেতু আইনে বিধান রয়েছে ৪২ ধারাতে। সো পেনাল কোডের ১৮৭ ধারাতে কিন্তু যদি জনসাধারণ সাহায্য না করে, তাহলে ওই জনসাধারণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে। তাহলে আমরা পরীক্ষার খাতায় যদি প্রশ্ন আসে ৪২ ধারা নিয়ে, তাহলে কিন্তু আমরা এই ৪২-এর সাথে পেনাল কোডের ১৮৭ ধারাটাও কিন্তু নিয়ে আসবো। প্রশ্ন হতে পারে জনসাধারণ কোন কোন ক্ষেত্রে পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে। যদি সাহায্য না করেন, তাহলে তার বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তো আমি একটা বিষয় জানিয়ে রাখছি, সেটা হচ্ছে যে পেনাল কোডের ১৮৭ ধারাটা কিন্তু হচ্ছে একটা নন কগনিজেবল। এটাতে কিন্তু মামলা হয় না। এটাতে বড় যেটা জিডি হতে পারে এবং সেই জিডির প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে একটা নন অ্যাফেয়ার প্রসিকিউশন দেওয়া যেতে পারে। নেক্সট ধারা হচ্ছে ৪৩ ধারা। ৪৩ ধারাতে বলা হচ্ছে যে পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা অপর কোনো ব্যক্তি যদি গ্রেফতারের ক্ষেত্রে জনসাধারণের কাছে সাহায্য চায়, তাহলে কিন্তু ওই জনসাধারণ ওই ব্যক্তিকে কি করবেন? সাহায্য করবেন বা হেল্প করবেন। এখানে আপনার মনে প্রশ্ন হতে পারে যে পুলিশ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে কিনা। দেখেন, আদালত কিন্তু পুলিশ ব্যতীত কিন্তু জমির মালিক বা জমিদার বা জমির মালিক বা চেয়ারম্যান, মেম্বার বা আদালত এরকম যে কোনো ব্যক্তির উপর কিন্তু পরোয়ানা জারি করতে পারেন তামিল করার জন্য। এখন আদালত কর্তৃক নির্দেশিত হয়ে পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি পরোয়ানা তামিল করতে যায়, তাহলেও কিন্তু সে জনসাধারণের কাছে এই বিষয়ে হেল্প চাইতে পারে। আর ৪৩ ধারাতে সেই কথাটাই বলা হয়েছে যে জনসাধারণ তাকেও সাহায্য করবে। এই ছিল মোটামুটি আমাদের ৪২ এবং হচ্ছে ৪৩ ধারার আলোচনা। এবার আসেন ৪৪ ধারায় কি বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধি আইনের ৪৪ ধারায় বলা হচ্ছে যে জনসাধারণ কতিপয় অপরাধ সংগঠন সম্পর্কে পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবে। যেমন রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ, বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা সংগঠনের অপরাধ, খুন, চুরি, দস্যুতা, ডাকাতি, অগ্নিসংযোগ, ফসলি জমির ক্ষতি সাধন, অপরাধমূলক অনধিকার প্রবেশ। তো এই ক্যাটাগরির অপরাধের কিন্তু বেশ কিছু ধারা রয়েছে পেনাল কোডের, আমরা দেখতে পাচ্ছি। এখন যদি কোনো জনসাধারণ এই সমস্ত কোনো অপরাধ সংগঠন সম্পর্কে অবগত থাকে বা এই সমস্ত অপরাধ সংগঠনের পরিকল্পনা সম্পর্কে অবগত হন, তাহলে ওই জনসাধারণের উচিত হবে এই বিষয়টি বা এই অপরাধ সংগঠন সম্পর্কে বা পরিকল্পনা সম্পর্কে নিকটতম পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেওয়া। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, জনসাধারণকে খেয়ে কাজ নাই, সে পুলিশের কাছে দৌড়ে গিয়ে সংবাদ দিবে। তো এখন বাংলাদেশ সরকার তো অনেক আপনার ন্যাশনাল কি আছে একটা কল সেন্টার আছে, যেমন আমরা 349 বলে থাকি। এখন 349-এ ফোন দিয়েও কিন্তু জনসাধারণের এই সংবাদ দেওয়াটার সুযোগ রয়েছে। এরপরেও যেহেতু আইনের বিধান রয়েছে সংবাদ দেওয়ার বিষয়ে, এরপরেও যদি জনসাধারণ সংবাদ না দেয়, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আবার আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে। যেমন পেনাল কোডের ১৭৬ ধারা এবং হচ্ছে ২০২ ধারাতে
যদি সংবাদ না দেয় তারপরে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে সংবাদ দিছে বাট সেই সংবাদটা হচ্ছে একটা অসত্য সংবাদ বা মিথ্যা সংবাদ। হ্যাঁ, অসত্য সংবাদ বা মিথ্যা সংবাদ যদি দেয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে পেনাল কোডের 177 এবং হচ্ছে 203 দ্বারায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে। দেখেন, তাহলে 44 ধারাতে একদিকে সংবাদ দিতে বাধ্য করা হয়েছে, সংবাদ দেওয়ার বিধান রয়েছে 44-এ, অপরদিকে আবার সংবাদ দিয়েছে বাট মিথ্যা তথ্য বা ভুল তথ্য বা অসত্য তথ্য বা এরকম যদি সংবাদ দেয় তার বিরুদ্ধে কিন্তু আবার শাস্তির বিধান রয়েছে। তাহলে 44 ধারাতে আমরা এখানে পেনাল কোডের 176, 202 সংবাদ না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা, আর 177, 203 মিথ্যা বা অসত্য সংবাদ দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা সম্পর্কে জানতে পারলাম। নেক্সট ধারা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 45 ধারায়। খেয়াল করেন, ফৌজদারি কার্যবিধি আইনের 45 ধারাতে বলা হচ্ছে যে কতিপয় জনসাধারণ, কতিপয় ব্যক্তিগণ, যেমন গ্রামের প্রধান, হিসাবানবিশ, গ্রামের চৌকিদার, মেম্বার বা জমিদার, তারা যদি দেখেন তার এলাকার মধ্যে, তার 31 এলাকার মধ্যে কোনো ছক, ডাকাত বা অপরাধী বলে ঘোষিত ব্যক্তি, অস্বাভাবিক মৃত্যু বা সন্দেহজনক পরিস্থিতিতে কোনো মৃত্যু, এই ধরনের অপরাধ যদি সংগঠিত হয় তাহলে ওই গণ্যমান্য ব্যক্তিবর্গের কাজ হবে দ্রুত ম্যাজিস্ট্রেটকে বা পুলিশকে সংবাদ দেওয়া। এখানে অপরাধ বলে ঘোষণা ব্যক্তি বা অপরাধ বলে ঘোষিত ব্যক্তি সম্পর্কে কিন্তু বলা হয়েছে 45-2 ক্লোজে। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকার বা আদালত কর্তৃক যারা এই পেনাল কোডের 202, 203, 4, 382 আপনার হচ্ছে চাঁদাবাজি, যেটা আর কি বলপূর্বক গ্রহণ, আর হচ্ছে দস্যুতা, তারপর ডাকাতি, খুনসহ ডাকাতি, তাই না, এই ধরনের বেশ কিছু অপরাধের কথা বলা আছে এখানে। তো এই ধারাতে যারা শাস্তিযোগ্য অপরাধ করেছে তাদেরকে কিন্তু সরকার আপনার ঘোষিত অপরাধী বলে আখ্যায়িত করতে পারেন। ঠিক আছে, তো এরাই হচ্ছে আপনার মূলত অপরাধী বলে ঘোষিত ব্যক্তি। আর 35-3 ক্লোজে বলা আছে যে গ্রাম্য প্রধান নিয়োগ কে করবেন, জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। আমার এই 2 এবং 3 ক্লোজ বলার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এমসিকিউ বা ছোট প্রশ্ন আসতে পারে, এই জন্য একটু বিষয়টা মাথায় রাখেন। তাহলে 45-এর ক্লোজ আমরা এখানে 3টা ক্লোজ পড়লাম। এক ক্লোজে হচ্ছে কতিপয় ব্যক্তিবর্গ কি করবে, তার 31 এলাকার মধ্যে যদি এ ধরনের ঠক, ডাকাত, আপনার অস্বাভাবিক মৃত্যু বা সন্দেহ মৃত্যু বা ঘোষিত অপরাধী থাকে তাহলে এ বিষয়ে কি করবে, নিকটতম পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেবে। আর 45-2 বলছে অপরাধী বলে ঘোষিত ব্যক্তি কারা, তাদের সম্পর্কে বলা হচ্ছে। আর 3 বলতেছে গ্রাম্য প্রধান কে নিয়োগ দিবেন, এটা নিয়ে এমসিকিউ থাকতে পারে। যাই হোক, যদি সংবাদ না দেয় 45-এর 1 উপধারায় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে পেনাল কোডের 176, 202 ধারায় আইনি ব্যবস্থা, আর যদি মিথ্যা তথ্য বা সংবাদ দেয় তাহলে পেনাল কোডের 177 এবং 203 ধারাতে আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের আলোচনা। যারা ক্লাসটি নিয়মিত দেখেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা লাইক শেয়ার দিয়ে রাখবেন এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আমার আসলেই কোনো স্বার্থ নেই, যারা বইটি পড়েন তাদের উদ্দেশ্যে কিন্তু হচ্ছে আমার ভিডিওটি করা, যাতে বই পাশাপাশি আপনি পড়তে সুবিধা হয়। এবং আমার একটাই স্বার্থ হবে, সেটা হচ্ছে আপনি যদি পড়াশোনা করে একটা পদোন্নতি পান, আপনার সম্মান বৃদ্ধি হবে, আপনি একটা নিজের পরিচয়, এটা ভালোভাবে একটা নিজের পরিচয় দিয়ে বাঁচতে পারবেন, চলতে পারবেন, ছেলে মেয়ে পরিচয় দিতে পারবে। ঠিক আছে, তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই। এ পর্যন্তই আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।